নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বিদ্যা, শিল্প এবং শুদ্ধতার উৎসব। হিন্দু শাস্ত্র মতে এই দিনটি দেবী সরস্বতীর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র। পূজার পূর্ণফল পেতে এবং দেবীর আশীর্বাদ লাভ করতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে এমন 6টি কাজের কথা নিচে আলোচনা করা হলো, যা শাস্ত্রমতে এই বিশেষ দিনে করা একেবারেই অনুচিত। 1. পড়াশোনার করা থেকে বিরত থাকা। সরস্বতী পূজার দিনটিকে বলা হয় বিদ্যারস্তরের দিন। তবে প্রচলিত রীতি অনুযায়ী এদিন দেবী সরস্বতীর চরণে বই, খাতা ও কলম অর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এদিন দেবী স্বয়ং বইয়ের পাতায় অবস্থান করেন, তাই পূজার দিন বই খোলা বা পড়াশোনা করা নিষিদ্ধ। দেবীর প্রতি সম্মান জানাতে এবং একাগ্রতা বজায় রাখতে এদিন পাঠ্যপুস্তক থেকে দূর থাকাই বাঞ্ছনীয়। 2. বৃক্ষচ্ছেদন বা পাতা তোলা। দেবী সরস্বতী প্রকৃতির প্রতীক। শাস্ত্র মতে এই পবিত্র তিথিতে কোনো গাছ কাটা, ডাল ভাঙা বা অকারণে গাছের পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে মাঙ্গলিক কাজের জন্য ব্যবহৃত কোনো গাছের ক্ষতি করা এই দিনে বর্জনীয়। এটি প্রকৃতির প্রতি অবমাননা হিসেবে গণ্য হয়। 3 হলো কটুকথা বা কলহ বর্জন। দেবী সরস্বতী হলেন বাগদেবী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী। তাই এই দিনে মুখে কোনো প্রকার কটুকথা, গালিগালাজ বা মিথ্যা বলা উচিত নয়। কারোর সাথে বিবাদ বা ঝগড়ায় লিপ্ত হওয়া দেবীকে অপমান করার শামিল। মনের শুদ্ধি বজায় রাখতে এদিন শান্ত থাকা এবং প্রিয় বাক্য বলা অত্যন্ত জরুরি। 4. আমিষ আহার ও নেশাদ্রব্য গ্রহণ। সরস্বতী পূজা একটি সাত্ত্বিক উৎসব। এই দিনে বাড়িতে বা বাইরে আমিষ খাবার, যেমন মাছ, মাংস, ডিম গ্রহণ করা শাস্ত্র বিরুদ্ধ। পেঁয়াজ, রসুনের মতো রাজসিক খাবারও বর্জন করা উচিত। এছাড়া মদ বা অন্যান্য নেশাদ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। শুদ্ধ চিত্তে দেবীর আরাধনা করতে এদিন নিরামিষ ভোজনই একমাত্র নিয়ম। 5. নোংরা বা অপরিষ্কার বস্ত্র পরিধান। দেবী সরস্বতী শুদ্ধতার প্রতীক। পূজার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা উচিত। বিশেষ করে যারা অঞ্জলি দেবেন তাদের জন্য ধোয়া বা নতুন কাপড় পরা জরুরি। অপরিষ্কার শরীরে বা অপরিচ্ছন্ন মনে পূজা করলে দেবীর কৃপা পাওয়া সম্ভব হয় না বলে মনে করা হয়। 5. নখ বা চুল কাটা। অনেক শাস্ত্রীয় মতে সরস্বতী পূজার দিন নখ কাটা, চুল কাটা বা শেভিং করা অশুভ। এই দিনটিকে সংযমের দিন হিসেবে দেখা হয়। শরীরের কোনো অংশ ছেদন করা বা এই ধরনের প্রসাধনমূলক কাজ এড়িয়ে চলা আধ্যাত্মিক শৃঙ্খলার অংশ হিসেবে বিবেচিত হয়। সরস্বতী পূজা মানেই হলো অজ্ঞানতার অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়া। উপরের নিয়মগুলো কেবল অন্ধবিশ্বাস নয়, বরং এগুলো আমাদের মধ্যে শৃঙ্খলা, শ্রদ্ধা এবং একাগ্রতা তৈরি করতে সাহায্য করে। শুদ্ধ মনে দেবীর আরাধনা করলে এবং এই নিয়মগুলো মেনে চললে জীবনে জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটে। 2026 সালের সরস্বতী পূজার শুভ সময়, তিথি এবং অঞ্জলি দেওয়ার মূল মন্ত্র। 2026 সালে সরস্বতী পূজা পালিত হবে 25 জানুয়ারি রবিবার। পঞ্চমী তিথি শুরু 24 জানুয়ারি শনিবার বিকেল থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত 25 জানুয়ারি রবিবার বিকেল পর্যন্ত। অঞ্জলি দেওয়ার সেরা সময় 25 জানুয়ারি সকালের মধ্যে অঞ্জলি দেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র। অঞ্জলি দেওয়ার সময় হাতে ফুল ও বেলপাতা নিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হয়। প্রথম ও দ্বিতীয়বার পড়ার মন্ত্র: ওম সরস্বত্যৈ নমঃ নিত্য ভদ্রকালে নমো নমঃ বেদ বেদাং বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষ সচন্দন পুষ্প বিল্লব প্রতাঞ্জলি সরস্বতী নমঃ। তৃতীয়বার বা প্রণাম মন্ত্র: সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সহজ সরল অর্থ: এই মন্ত্রের মধ্যে আমরা দেবীর কাছে প্রার্থনা করি, হে দেবী সরস্বতী, আপনি মহাভাগা পদ্মের মতো আপনার চোখ, আপনি বিশ্বরূপা ও জ্ঞানদাত্রী, আমাদের বিদ্যা দান করুন। যারা জ্ঞান আহরণ করতে চায় আপনি তাদের সহায় হন। অঞ্জলি দেওয়ার সময় মনে রাখার কিছু বিষয়: উপবাস। অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত সাধারণত কিছু না খেয়ে উপবাস রাখা হয়। বস্ত্র: এদিন হলুদ বা সাদা রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই রঙগুলো পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। বেলপাতা: অঞ্জলিতে অবশ্যই বিল্বপত্র বা বেলপাতা ব্যবহার করুন। দেবী সরস্বতীর আবির্ভাব কাহিনী। পুরাণ মতে সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেন তখন তিনি লক্ষ্য করেন যে চারপাশ অত্যন্ত নিঃশুদ্ধ এবং নির্জীব। সৃষ্টিতে কোনো শব্দ নেই, কোনো প্রাণ চাঞ্চল্য নেই। এই স্তব্ধতা দেখে ব্রহ্মা কিছুটা বিপন্ন হন। তখন তিনি নিজের কমণ্ডলু থেকে জল ছিটিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেন। ব্রহ্মার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু আবির্ভূত হন এবং ব্রহ্মার মনের ইচ্ছা পূরণ করতে আদিশক্তিকে স্মরণ করেন। তখন একটি জ্যোতির্ময় দেবী আবির্ভূত হন। দেবীর রূপ ও আশীর্বাদ: সেই দেবীর 4 হাত ছিল, এক হাতে ছিল বীণা, অন্য হাতে পুস্তক বেদ, তৃতীয় হাতে অক্ষমালা, চতুর্থ হাতে ছিল বর মুদ্রা। ব্রহ্মা তখন দেবীকে তার বীণা বাজানোর অনুরোধ করেন। দেবী যখন বীণার তারে সুর তুললেন তখন সারা বিশ্ব শব্দের সঞ্চার হলো। বাতাসের কলকলানি, নদীর কলতান এবং পশু পাখির ডাক শোনা গেল। সৃষ্টির প্রতিটি জড়বস্তুর মধ্যে প্রাণের স্পন্দন জেগে উঠল। জ্ঞানের দেবী হিসেবে প্রতিষ্ঠা: যেহেতু এই দেবী জগৎকে বাক, বাণী এবং বুদ্ধি প্রদান করেছিলেন, তাই ব্রহ্মা তার নাম রাখলেন সরস্বতী। তিনি হলেন বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত এবং কলার অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আবির্ভূত হয়েছিলেন বলে প্রতি বছর এই দিনে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা পালন করা হয়। কেন আমরা সরস্বতী পূজা করি? সরস্বতী পূজার মূল উদ্দেশ্য হলো অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানো। এই দিনে ছাত্রছাত্রীরা তাদের বই ও কলম দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে, যাতে তারা সঠিক পথে পরিচালিত হয় এবং বিদ্যা লাভ করতে পারে। পুষ্পাঞ্জলি মন্ত্র: সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাম দেহি নমস্তুতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।